এবার আমেরিকার ঘুম হারাম করে কঠোর বার্তা দিল ইরান। আকাশ থেকে বৃষ্টির মতো ঝরছে আগুন, চারপাশ জুড়ে শুধুই ধ্বংস আর হাহাকার। ভাবছেন সব শেষ, কিন্তু না, এবার সেই আগুনের ভেতর থেকেই নতুন এক পরমাণু সক্ষমতা দেখালো ইরান। তবে কি এবার আমেরিকা পরমাণু হামলা করবে ইরান? এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আকাশ থেকে বৃষ্টির মতো ঝরছে আগুন, চারপাশ জুড়ে শুধুই ধ্বংস আর হাহাকার। ভাবছেন সব শেষ, কিন্তু না, মহাপ্রলয়ের মতো এই ধ্বংসস্তূপের নিচেই লুকিয়ে আছে এমন এক শক্তি যা কাঁপিয়ে দিচ্ছে বিশ্ব রাজনীতির চাকা। কেউ কি পেরেছে তাকে থামাতে, নাকি আগুনের ভেতর থেকেই জন্ম নিয়েছে নতুন এক পরমাণু দানব? টানা 11 দিন ধরে চলছে মার্কিন বিমান ও ক্ষেপণাস্ত্র তাণ্ডব। গত 41 থেকে 42 দিন পর্যন্ত মধ্যপ্রাচ্যের আকাশ চিরে ধেয়ে আসছে একের পর এক বিধ্বংসী বোমা। লক্ষ্য একটাই, ইরানের সামরিক মেরুদণ্ড ভেঙে দেয়া। কিন্তু তেহরানের সুর আজও ভিন্ন। তাদের বার্তা, আঘাত যতই তীব্র হোক, ক্ষেপণাস্ত্র আর ড্রোন তৈরির চাকা 1 সেকেন্ডের জন্য থামেনি। কারখানা থেকে ড্রোন আর মিসাইল তৈরি হওয়া মাত্রই তা চলে যাচ্ছে সরাসরি যুদ্ধক্ষেত্রে। মার্কিন বাহিনী আকাশ চষে বেড়ালেও হদিস পায়নি ইরানের সেই গোপন সুড়ঙ্গের। সিআইএর গোয়েন্দা রিপোর্ট বলছে, এত হামলার পরও ইরানের 70% ক্ষেপণাস্ত্র মজুদ একদম অক্ষত। যুক্তরাষ্ট্র যখন কোটি কোটি ডলার খরচ করে এই ড্রোন ঠেকাতে ব্যস্ত, ইরান তখন স্বল্প খরচে আমেরিকা অর্থনীতিতে চাপ বাড়িয়ে চলছে। কিন্তু আসল চমক তো অন্য জায়গায়। মার্কিন বাহিনী যখন দক্ষিণ পশ্চিমাঞ্চলের দারখবি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হানল, তখন ইরান দেখালো তার আসল রূপ। তারা স্পষ্ট জানিয়ে দিল, তাদের পারমাণবিক স্বপ্ন ধুলে মিশিয়ে দেয়া অসম্ভব। পাহাড়ের শত শত ফুট গভীরে গ্রানাইট পাথরের নিচে সুরক্ষিত বাংকারে সগৌরবে ঘুরছে হাজার হাজার অত্যাধুনিক সেন্ট্রিফিউজ। পশ্চিম গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থা জানাচ্ছে, এত কিছুর পরেও ইরান হাতে এখনও মজুদ আছে 10টিরও বেশি পারমাণবিক বোমা তৈরির উপযোগী উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম। পশ্চিমা চাপ বাড়লেও যে কোনো মুহূর্তে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে যেতে পারে বোমা তৈরির চূড়ান্ত 90% দোরগোড়ায়। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রাসি বারবার পরিদর্শনের আকুতি জানালেও ইরান তার দরজা খোলেনি। ইরান জানিয়ে দিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধ করতে ইরান কারো অনুমতি তোয়াক্কা করে না। ইরানের এই অনমনীয় পরমাণু সক্ষমতার হুঙ্কার কাঁপিয়ে দিয়েছে রিয়াদকেও। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য ধরে রাখতে তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্র সৌদি আরবের সাথে সই করেছে 30 বছরের পরমাণু চুক্তি। কারণ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, তেহরান পরমাণু বোমা বানালে রিয়াদও হাত গুটিয়ে বসে থাকবে না। ইরান মুখে বলছে তারা শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি চায়, কিন্তু যুদ্ধের এই অগ্নিকুণ্ডে দাঁড়িয়ে তারা আজ বিশ্বের সামনে এক থ্রেটহোল্ড স্টেট বা পরমাণু অস্ত্রের দ্বার প্রান্তে থাকা মহাশক্তি। মার্কিন বোমাণু বিমানগুলো যখন আকাশের চক্কর কাটছে মাটির গভীর থেকে, তখন পারমাণবিক মহাপ্রলয়ে জানান দিচ্ছে তেহরান। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।